আজকের ক্লাসে আমরা ভিটামিন এবং এর অভাবজনিত রোগের বিষয়ে বেশ কিছু প্রশ্ন উত্তর এবং সঙ্গে অ্যাডিশনাল ইনফরমেশন জানবো। এই সমস্ত ইনফরমেশন এবং প্রশ্নগুলো দেখলে অবশ্যই প্রিপারেশনের কনফিডেন্স বাড়বে। তো আর কথা না বাড়িয়ে প্রথম প্রশ্নে যাব, সেটা হচ্ছে কোন ভিটামিনের সক্রিয় রূপ শরীরে জিনের অভিব্যক্তি নিয়ন্ত্রণে হরমোনের মতো কাজ করতে পারে? চারটি অপশন। অপশন এ ভিটামিন সি, অপশন বি ভিটামিন ডি, অপশন সি ভিটামিন বিয়ন, অপশন ডি ভিটামিন কে। সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন ডি। তো ভিটামিন ডি এর সক্রিয় রূপ সেটা হচ্ছে ক্যালসিট্রিয়ল কোষের কি করে নির্দিষ্ট রিসেপ্টরের সঙ্গে যুক্ত হয়ে জিনের কার্যকলাপকে কি করে প্রভাবিত করতে পারে, তাই এটি হরমোন সদৃশ কার্য সম্পাদনকারী যৌগ হিসাবে বিবেচিত। এরপর আমরা অ্যাডিশনাল তিনটি ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে ভিটামিন সি হচ্ছে কোলাজেন সংশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভিটামিন বিয়ন হচ্ছে মূলত কার্বোহাইড্রেট বিপাকে কো এনজাইম হিসেবে কাজ করে। আর ভিটামিন কে এর ক্ষেত্রে এটি রক্ত জমাট বাঁধার সঙ্গে বিশেষভাবে যুক্ত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন বিয়ন এর অভাবে বেরিবেরির কোন ধরনের রূপে হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালন ব্যবস্থা বেশি আক্রান্ত হয়? অপশন এ শুষ্ক বেরিবেরি, অপশন বি ভেজা বেরিবেরি, অপশন সি পেলেগ্রা, অপশন ডি স্কারভি। এর সঠিক উত্তর হবে অপশন বি ভেজা বেরিবেরি। এরপর আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে ভেজা বেরিবেরিতে হৃদযন্ত্র ও রক্ত সঞ্চালন ব্যবস্থা বেশি আক্রান্ত হয় এবং শরীরে কি হয়, তরল জমতে পারে। ভিটামিন বিয়ন এর ঘাটতি দীর্ঘস্থায়ী হলে কি হয়, স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে। অ্যাডিশনাল তিনটি আরো ইনফরমেশন জানবো, সেটা হচ্ছে শুষ্ক বেরিবেরিতে প্রধানত স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দেয়। পেলেগ্রা সাধারণত নিয়াসিন বা ভিটামিন বি3 এর ঘাটতির সঙ্গে যুক্ত। আর স্কারভি আমরা জানি ভিটামিন সি এর দীর্ঘস্থায়ী ঘাটতিতে হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ওই সঙ্গে ত্বকের প্রদাহ, ডায়রিয়া এবং মানসিক বিভ্রান্তি দেখা দিলে কোন ধরনের ভিটামিনের ঘাটতি প্রথমে বিবেচনা করা উচিত? অপশন এ ভিটামিন বি3, অপশন বি ভিটামিন বি2, অপশন সি ভিটামিন বি6, অপশন ডি ভিটামিন বি12। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি3। এরপর আমরা যে তথ্যটা জানবো সেটা হচ্ছে নিয়াসিন বা ভিটামিন বি3 এর গুরুতর ঘাটতিতে পেলেগ্রা হয়, যার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া। এই তিনটিকে একসঙ্গে বলা হয় 3Ds। এরপর আমরা যে তথ্যগুলো জানবো সেটা হচ্ছে ভিটামিন বি2 এর ঘাটতিতে মুখের কোণে ফাটল ও জিহ্বায় প্রদাহ হতে পারে। ভিটামিন বি6 এর ঘাটতিতে কি হয়, রক্তাল্পতা ও স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে। আর ভিটামিন বি12 এর ঘাটতিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন বি12 এর অভাবজনিত রক্তাল্পতা শনাক্ত করার ক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ? অপশন এ মাইক্রোসাইটিক রক্তকণিকা, অপশন বি হচ্ছে ম্যাক্রোসাইটিক রক্তকণিকা, অপশন সি অতিরিক্ত প্লেটলেট, অপশন ডি হচ্ছে অতিরিক্ত শ্বেত রক্তকণিকা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং এক্সাম ওরিয়েন্টেড স্মার্ট ক্লাসের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এর সঠিক উত্তর হবে অপশন বি ম্যাক্রোসাইটিক রক্তকণিকা। তো ভিটামিন বি12 এর ঘাটতিতে ডিএনএ সংশ্লেষণ ব্যাহত হওয়ায় বড় আকারের লোহিত রক্তকণিকা তৈরি হয় এবং মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এরপর আর কিছু তথ্য, সেটা হচ্ছে লোহের ঘাটতিজনিত রক্তাল্পতা সাধারণত মাইক্রোসাইটিক প্রকৃতির হয়। ফোলেটের ঘাটতিও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সৃষ্টি করতে পারে। ভিটামিন সি এর দীর্ঘস্থায়ী ঘাটতি হলে প্রধানত স্কারভি যে রোগ সেটা হতে পারে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন সি এর অভাবে ক্ষত সারাতে দেরি হওয়ার প্রধান কারণ কোনটি? অপশন এ ইনসুলিনের ঘাটতি, অপশন বি কোলাজেন সংশ্লেষণে ব্যাঘাত, অপশন সি হিমোগ্লোবিনের অতিরিক্ত উৎপাদন, অপশন ডি পিত্তরসের উৎপাদন বন্ধ হওয়া। এর সঠিক উত্তর হবে অপশন বি কোলাজেন সংশ্লেষণে ব্যাঘাত। বিষয়টা হচ্ছে ভিটামিন সি কোলাজেন তৈরির গুরুত্বপূর্ণ ধাপে সহায়তা করে, তাই এর ঘাটতিতে মাড়ি থেকে রক্তপাত, ক্ষত সারাতে দেরি এবং সহজে ক্ষত হওয়ার প্রবণতা দেখা দিতে পারে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন আমরা জানবো, সেটা হচ্ছে ভিটামিন সি এর গুরুতর ঘাটতিজনিত রোগকে স্কারভি, যেটা আগেই বলা হয়েছে। কোলাজেন হচ্ছে সংযোজক যে কলা মানে কানেকটিভ টিস্যুর একটি গুরুত্বপূর্ণ প্রোটিন। ভিটামিন কে এর ঘাটতিতে কি হয়, সেটা হচ্ছে রক্ত জমাট বাঁধার সমস্যা দেখা দিতে পারে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে ঠোঁটের কোণে ফাটল এবং জিহ্বায় প্রদাহ দেখা দিতে পারে? অপশন এ ভিটামিন বি2, অপশন বি ভিটামিন বি12, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি2। রাইবোফ্লাভিন বা ভিটামিন বি2 এর ঘাটতিতে অ্যাঙ্গুলার চেইলাইটিস, যেটা হচ্ছে ঠোঁটের কোণে ফাটল, জিহ্বায় প্রদাহ এবং মুখের আশেপাশে বিভিন্ন পরিবর্তন দেখা দিতে পারে। অ্যাডিশনাল ইনফরমেশন দেখব, সেটা হচ্ছে ভিটামিন বি12 কোষীয় শক্তি উৎপাদনের ফ্ল্যাভিন কোএনজাইমের একটি অংশ। ভিটামিন বি12 এর ঘাটতিতে স্নায়বিক সমস্যা ও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। আরেকটি তথ্য, সেটা হচ্ছে ভিটামিন বি1 এর ঘাটতিতে বেরিবেরি দেখা দিতে পারে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন ই
এর ঘাটতি কোন ধরনের সমস্যার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত হতে পারে? অপশন এ স্নায়ু ও পেশির সমস্যা, অপশন বি রাতকানা, অপশন সি হচ্ছে মাড়ি থেকে রক্তপাত, অপশন ডি রিকেটস। এর সঠিক উত্তর হবে অপশন এ স্নায়ু ও পেশির সমস্যা। ভিটামিন ই একটি গুরুত্বপূর্ণ কি অ্যান্টিঅক্সিডেন্ট এবং এর গুরুতর ঘাটতি স্নায়ু ও পেশির কার্যকারিতায় সমস্যা দেখা দিতে পারে। এরপর আমরা অ্যাডিশনাল ইনফরমেশন যেগুলো জানবো, ভিটামিন এর ঘাটতিতে রাতকানা হয়, আর মাড়ি থেকে রক্তপাত যেটা স্কারভির একটি লক্ষণ, রিকেটস পর্যন্ত শিশুদের ভিটামিন ডি এর ঘাটতির সঙ্গে সম্পর্কিত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন বি9 এর ঘাটতি গর্ভাবস্থার শুরুতে ভ্রূণের কোন সমস্যার ঝুঁকি বাড়াতে পারে? অপশন এ নিউরাল টিউবের ত্রুটি, অপশন বি রিকেটস, অপশন সি স্কারভি, অপশন ডি রাতকানা। এর সঠিক উত্তর হবে অপশন এ নিউরাল টিউবের ত্রুটি। এরপর আমরা যে ইনফরমেশন জানবো সেটা হচ্ছে ফোলেট বা ভিটামিন বি9 ভ্রূণের প্রাথমিক স্নায়ুতন্ত্রের স্বাভাবিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পর্যাপ্ত ফোলেট নিউরাল টিউবের ত্রুটি কমায়। এরপর আরো অ্যাডিশনাল ইনফরমেশন যদি আমরা দেখি যে ভিটামিন বি12 এর ঘাটতিও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া সৃষ্টি করতে পারে। ভিটামিন ডি ভ্রূণের কঙ্কাল গঠনের সঙ্গে যুক্ত, আর ভিটামিন এ অতিরিক্ত গ্রহণেও গর্ভাবস্থায় ক্ষতিকর হতে পারে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন জোড়াটি সঠিকভাবে মিলছে? ভিটামিন বি3 বেরিবেরির সঙ্গে, না ভিটামিন বি1 বেরিবেরির সঙ্গে, না ভিটামিন সি পেলেগ্রা, না ভিটামিন ডি স্কারভির সঙ্গে জড়িত। তো এর উত্তর হবে অপশন বি ভিটামিন বি1 বেরিবেরি জড়িত। তো থায়ামিন বা ভিটামিন বি1 এর ঘাটতি জনিত রোগ কি? সেটা হচ্ছে বেরিবেরি। পর আমরা যে তথ্য জানবো সেটা হচ্ছে ভিটামিন বি3 এর ঘাটতিতে কি হয়? পেলেগ্রা, ভিটামিন সি এর ঘাটতিতে স্কারভি, আর ভিটামিন ডি শিশুদের রিকেটস হতে পারে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন এ এর ঘাটতিতে চোখের কোন পরিবর্তনটি শুষ্কতার সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত? অপশন এ জেরাফথ্যালমিয়া, অপশন বি গ্লুকোমা, অপশন সি ছানি, অপশন ডি রেটিনাল বিচ্ছিন্নতা। এর সঠিক উত্তর হবে অপশন এ জেরাফথ্যালমিয়া। তো বিষয়টা হচ্ছে ভিটামিন এ এর ঘাটতিতে চোখের পৃষ্ঠের স্বাভাবিক আবরণী টিস্যু ক্ষতিগ্রস্ত হয়ে জেরাফথ্যালমিয়া হয়। এটি তীব্র হলে অন্ধত্ব ঘটতে পারে। অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে দেখব যে রাতকানা ভিটামিন এ এর অভাবে হয়, আর ভিটামিন এ রোডোপসিন প্রোটিন গঠনের জন্য এক অপরিহার্য ভিটামিন। ভিটামিন সি হচ্ছে চোখের লেন্সকে অ্যান্টি অক্সিডেন্ট সুরক্ষা দেয়। আজকের ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমাদের এই চ্যানেলে কম্পিটিটিভ এক্সামের জন্য রিলেভেন্ট ক্লাস দেওয়া হয়। পরবর্তী যে প্রশ্ন আমরা যাব সেটা হচ্ছে কোন ভিটামিনটি শরীরে অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে এবং কোষের ঝিল্লিকে অ্যান্টি অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করে? এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন ই। এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভিটামিন ই একটি চর্বিতে দ্রবণীয় অ্যান্টি অক্সিডেন্ট যা কোষের ঝিল্লির লিপিডকে অক্সিডেটিভ ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন হচ্ছে ভিটামিন সি জলীয় অ্যান্টি অক্সিডেন্ট হিসেবেও কাজ করে। সুস্থ মানুষের শরীরে ভিটামিন এ এর ঘাটতি কিন্তু বিরল। এরপর আরেকটি তথ্য সেটা হচ্ছে ভিটামিন কে প্রধানত রক্ত জমাট বাঁধার ক্রিয়ার সঙ্গে যুক্ত। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন বি7 এর ঘাটতি হলে নিচের কোন লক্ষণগুলির সমন্বয় তুলনামূলকভাবে বেশি দেখা দিতে পারে? অপশন এ চুল পড়া ও ত্বকের সমস্যা, অপশন বি রাতকানা ও রিকেটস, অপশন সি মাড়ি থেকে রক্তপাত ও স্কারভি, অপশন ডি হাড় বাঁকা ও বেরিবেরি। এর সঠিক উত্তর হবে অপশন এ চুল পড়া ও ত্বকের সমস্যা। বিষয়টা হচ্ছে বায়োটিন বা ভিটামিন বি7 এর গুরুতর ঘাটতিতে চুল পড়া, ত্বকের প্রদাহ যেটা ডার্মাটাইটিস এবং স্নায়বিক উপসর্গ দেখা দিতে পারে। এরপর আমরা আরো তথ্য দেখব সেটা হচ্ছে ভিটামিন এ ঘাটতিতে কি হয়? রাতকানা, ভিটামিন ডি এর রিকেটস, ভিটামিন সি এর ঘাটতিতে মাড়ি থেকে রক্তপাত দেখা দিতে পারে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতিতে লোহিত রক্তকণিকার আয়তন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি স্নায়ুতন্ত্রের ক্ষতিও হতে পারে? অপশন এ ভিটামিন বি12, অপশন বি ভিটামিন বি2, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন কে। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি12। ভিটামিন বি12 এর ঘাটতিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হওয়ার পাশাপাশি দীর্ঘস্থায়ী স্নায়ুর ক্ষতি যেটা হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি দেখা দেয়। অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা দেখব যে ফোলেটের ঘাটতিতেও মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়, তবে স্নায়ুর ক্ষতি হয় না। ভিটামিন বি12 এর শোষণের জন্য পাকস্থলীর ক্যাসেলস ইন্ট্রিনসিক ফ্যাক্টর জরুরি। আর একটি ইনফরমেশন সেটা হচ্ছে ভিটামিন বি12 এর প্রধান সঞ্চয় স্থান যদি আসে সেটা হবে যকৃৎ। পরবর্তী যে প্রশ্ন
সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতিতে হিম সংশ্লেষণ ব্যাহত হওয়ার কারণে রক্তাল্পতা দেখা দিতে পারে? অপশন এ ভিটামিন বি6, অপশন বি ভিটামিন বি12, অপশন সি ভিটামিন বি3, অপশন ডি ভিটামিন ই। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি6। এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ভিটামিন বি6 হিম সংশ্লেষণের গুরুত্বপূর্ণ একটি কোএনজাইম। এর ঘাটতিতে সাইডোরোব্লাস্টিক অ্যানিমিয়ার মতো বিশেষ রক্তাল্পতা হতে পারে। ভিটামিন বি12 এর ঘাটতিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। এরপর আরেকটি তথ্য সেটা হচ্ছে লৌহ হিমোগ্লোবিনের কেন্দ্রস্থলে অবস্থান করে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের অভাবে পায়ে দুর্বলতা, অনুভূতি কমে যাওয়া এবং স্নায়ুর ক্ষতি দেখা দিতে পারে? অপশন এ ভিটামিন বি6, অপশন বি ভিটামিন এ, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন কে। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি6। তো বিষয়টা হচ্ছে ভিটামিন বি6 এর গুরুতর ঘাটতিতে স্নায়ুতন্ত্র প্রভাবিত হয়ে অনুভূতিজনিত সমস্যা ও দুর্বলতা দেখা দিতে পারে। আবার এটি অতিরিক্ত গ্রহণেও স্নায়ুর ক্ষতি হতে পারে। অ্যাডিশনাল ইনফরমেশন সেটা হচ্ছে ভিটামিন বি6 প্রধানত অ্যামাইনো অ্যাসিড বিপাকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর সক্রিয় কোএনজাইম রূপ কি সেটা হচ্ছে পিএলপি। আরেকটি তথ্য সেটা হচ্ছে ভিটামিন বি12 এর ঘাটতিতেও পেরিফেরাল নিউরোপ্যাথি হতে পারে। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে ভিটামিন বি1 এর ঘাটতিতে পেশি ও স্নায়ুর শক্তি উৎপাদন ব্যাহত হওয়ার প্রধান কারণ কোনটি? অপশন এ কার্বোহাইড্রেট বিপাকের বাধা, অপশন বি ক্যালসিয়াম শোষণ বৃদ্ধি, অপশন সি কোলাজেনের অতিরিক্ত উৎপাদন, অপশন ডি রক্ত জমাট বাঁধার বৃদ্ধি। এর সঠিক উত্তর হবে অপশন এ কার্বোহাইড্রেট বিপাকে বাধা। বিষয়টা হচ্ছে থায়ামিন বা ভিটামিন বি1 শক্তি উৎপাদনের কার্বোহাইড্রেট বিপাকীয় বিক্রিয়ায় কোএনজাইম হিসেবে কাজ করে, ফলে ঘাটতিতে স্নায়ু ও হৃদযন্ত্র শক্তিহীন হয়ে পড়ে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশন সেটা হচ্ছে ভিটামিন বি1 এর গুরুতর ঘাটতিতে বেরিবেরি হতে পারে ঢেকি ছাটা চাল, শস্য ও বাদামে থায়ামিনের উৎস। পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন ভিটামিনের ঘাটতিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া দেখা গেলেও সাধারণত স্নায়বিক ক্ষতি দেখা দেয় না? অপশন এ ভিটামিন বি9, অপশন বি ভিটামিন বি12, অপশন সি ভিটামিন বি6, অপশন ডি ভিটামিন বি1। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি9। এরপর আমরা যে বিষয়ে জানবো সেটা হচ্ছে ফোলেট বা ভিটামিন বি9 এর ঘাটতিতে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হলেও এটি বি12 এর মতো স্নায়বিক ক্ষতি করে না। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতিতে ত্বক, অন্ত্র এবং স্নায়ুতন্ত্র একই সঙ্গে আক্রান্ত হতে পারে? অপশন এ ভিটামিন বি3, অপশন বি ভিটামিন বি2, অপশন সি ভিটামিন ডি, অপশন ডি ভিটামিন কে। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি3। ভিটামিন বি3 এর গুরুতর ঘাটতিতে পেলেগ্রা হয়, ত্বকের প্রদাহ বা ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং স্নায়বিক পরিবর্তন যেটা ডিমেনশিয়া একসঙ্গে দেখা দেয়। এরপর আমরা অ্যাডিশনাল ইনফরমেশন জানবো সেটা হচ্ছে নিয়াসিন শরীরের বহু বিপাকীয় বিক্রিয়ায় শক্তি তৈরিতে সাহায্য করে। সূর্যালোকের সংস্পর্শে পেলেগ্রা ত্বকের ক্ষত বেশি স্পষ্ট হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতি কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য গ্রহণকারী অপুষ্ট ব্যক্তির ক্ষেত্রে স্নায়বিক সমস্যা বাড়াতে পারে? অপশন এ ভিটামিন বি1, অপশন বি ভিটামিন সি, অপশন সি ভিটামিন এ, অপশন ডি ভিটামিন কে। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি1। কার্বোহাইড্রেট বিপাকে থায়ামিনের মূল ভূমিকা থাকায় দীর্ঘস্থায়ী অপুষ্টিতে থায়ামিনের ঘাটতি থাকলে স্নায়ু ও শক্তি উৎপাদনের উপর মারাত্মক ক্ষতির প্রভাব পড়ে। এরপর আমরা অ্যাডিশনাল ইনফরমেশন দেখবো সেটা হচ্ছে থায়ামিনের ঘাটতিজনিত রোগ কি সেটা হচ্ছে বেরিবেরি, ডাল, বাদাম ও ঢেকি ছাটা শস্য থায়ামিনের বিশিষ্ট উৎস। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতিতে মুখের কোণে ফাটল ও জিহ্বা মসৃণ ও লাল হয়ে যাওয়ার প্রবণতা দেখা দিতে পারে? অপশন এ ভিটামিন বি2, অপশন বি ভিটামিন বি6, অপশন সি ভিটামিন বি12, অপশন ডি ভিটামিন ডি। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি2। রাইবোফ্লাভিন ঘাটতিতে মুখের কোণে কি হয় ফাটল যেটা অ্যাঙ্গুলার চেইলাইটিস এবং জিহ্বার প্রদাহ যেটা গ্লসাইটিস দেখা দেয়। অ্যাডিশনাল ইনফরমেশন গুলির মধ্যে ভিটামিন বি2 শক্তি উৎপাদনে এফএডি এবং এফএমএন হিসাবে ভূমিকা পালন করে। দুধ, ডিম, কলিজা ও সবুজ সবজি রাইবোফ্লাভিনের ভালো উৎস। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে এটি একটি পানিতে দ্রবণীয় ভিটামিন। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতিতে শরীরে রক্তাল্পতা দেখা যাওয়ার পাশাপাশি ডিএনএ সংশ্লেষণ ব্যাহত হওয়া প্রধান ভূমিকা পালন করে? অপশন এ ভিটামিন বি9, অপশন বি ভিটামিন ই, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন এ। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি9। এরপর আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ফোলেট ডিএনএ সংশ্লেষণ ও কোষ বিভাজনের জন্য অপরিহার্য। এটির ঘাটতিতে দ্রুত বিভাজনশীল লোহিত রক্তকণিকা তৈরি ব্যাহত হয়ে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হয়। এরপর আমরা অ্যাডিশনাল তথ্য হিসেবে দেখবো যে ভিটামিন বি12 এর ঘাটতিতেও অনুরূপ রক্তাল্পতা হয়। গর্ভাবস্থায় পর্যাপ্ত ফোলেট গ্রহণ জরুরি। পরবর্তী প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতিতে হাড়ের খনিজীকরণ স্বাভাবিকভাবে না হওয়ায় শিশুদের পায়ের হাড় বাঁকা হতে পারে? অপশন এ ভিটামিন এ, অপশন বি ভিটামিন ডি, অপশন
অপশন সি ভিটামিন বি টু, অপশন ডি ভিটামিন সি। এর সঠিক উত্তর হবে অপশন বি ভিটামিন ডি। বিষয়টা হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়াম ও ফসফরাসের শোষণ বাড়ায়। এর ঘাটতিতে শিশুদের হাড় শক্ত হতে পারে না, যাকে রিকেট রোগ বলা হয়। অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আমরা দেখব সেটা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হাড় নরম হওয়াকে কি বলা হয়, সেটা হচ্ছে অস্টিওম্যালেসিয়া বলা হয়। সূর্যালোকের অতিবেগুনি রশ্মির প্রভাবে ত্বকে ভিটামিন ডি তৈরি হয়। এটি ক্যালসিয়াম সাম্যাবস্থা বজায় রাখতে সহায়ক। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতিতে শরীরে ক্যালসিয়াম শোষণ কমে গিয়ে প্যারাথাইরয়েড হরমোনের কার্যকলাপ বাড়াতে পারে। অপশন এ ভিটামিন ডি, অপশন বি ভিটামিন বি টুয়েলভ, অপশন সি ভিটামিন সি, অপশন ডি ভিটামিন বি টু। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন ডি। বিষয়টা হচ্ছে ভিটামিন ডি এর ঘাটতিতে ক্যালসিয়াম শোষণ কমে যায়। ফলে কি হয়, ফলে রক্তে ক্যালসিয়াম স্বাভাবিক রাখতে প্যারাথাইরয়েড হরমোন ক্ষরণ বেড়ে যায়। অ্যাডিশনাল ইনফরমেশন গুলি হলো দীর্ঘস্থায়ী ঘাটতি হাড় থেকে ক্যালসিয়াম ক্ষয় করে হাড় দুর্বল করে। ভিটামিন ডি এর সক্রিয় রূপ হলো সেটা কি, সেটা হচ্ছে ক্যালসিট্রিয়ল। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে কোন ভিটামিনের ঘাটতি শরীরের ডিএনএ সংশ্লেষণ ব্যাহত করে দ্রুত বিভাজনশীল কোষকে বিশেষভাবে প্রভাবিত করে। অপশন এ ভিটামিন বি নাইন, অপশন বি ভিটামিন ই, অপশন সি ভিটামিন কে, অপশন ডি ভিটামিন এ। এর সঠিক উত্তর হবে অপশন এ ভিটামিন বি নাইন। বিষয়টা হচ্ছে ফোলেট দ্রুত বিভাজনশীল কোষ, যেমন অস্থিমজ্জা, রক্তকণিকা ও ভ্রূণের কোষ বিভাজনের জন্য ডিএনএ তৈরির কাজে অত্যাবশ্যকীয়। অ্যাডিশনাল ইনফরমেশন গুলি হলো ফোলেটের ঘাটতি ভ্রূণের স্নায়ু নালীর যেটা হচ্ছে নিউরাল টিউবের ত্রুটি বাড়ায়। সবুজ শাকসবজি, শাক ও ফলমূল ফোলেটের সমৃদ্ধ উৎস। এরপর আরেকটি তথ্য সেটা হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এর ঘাটতিতেও ডিএনএ সংশ্লেষণ ব্যাহত হয়। পরবর্তী যে প্রশ্ন সেটা হচ্ছে নিচের কোন জোড়াটি ভিটামিন ও তার অভাবজনিত রোগের সঠিক সমন্বয় নির্দেশ করে। অপশন এ ভিটামিন বি টু পেলেগ্রা, না অপশন বি ভিটামিন বি সিক্স পেলিবেরি, অপশন সি ভিটামিন বি থ্রি পেলেগ্রা, না অপশন ডি। এর সঠিক উত্তর হবে অপশন সি ভিটামিন বি থ্রি পেলেগ্রা। বিষয়টা হচ্ছে ভিটামিন বি থ্রি বা নিয়াসিন এর মারাত্মক ঘাটতি পেলেগ্রা রোগ ঘটায়। এর মূল লক্ষণ হলো ডার্মাটাইটিস, ডায়রিয়া এবং ডিমেনশিয়া। অ্যাডিশনাল ইনফরমেশন গুলি হলো ভিটামিন বি টু এর ঘাটতিতে অ্যাঙ্গুলার চেইলাইটিস হয়। ভিটামিন বি সিক্স এর ঘাটতিতে স্নায়বিক সমস্যা ও রক্তাল্পতা দেখা দেয়। ভিটামিন সি এর ঘাটতিতে স্কারভি, আর ভিটামিন ডি এর ঘাটতিতে কি হয়, রিকেটস। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান, এবং আপনার যদি মনে হয় এই ভিডিও কারো প্রয়োজন লাগবে তাকে নির্দ্বিধায় শেয়ার করতে পারেন।